অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন আজ সকাল কিন্তু বেগম খালেদা জিয়া এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নিল। দর্শক শ্রোতা, এদিকে সারা বাংলাদেশে এই কি তুলপার সৃষ্টি হয়ে গেল, যেটা দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত রাতে তাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সামনে জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তার জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। দর্শক, গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকের দিনের শুরুতে যে কথাটা জানতে চাই, বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টার দিকে এভারকেয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেছেন। শেষ সময় তিনি যখন মারা যান, তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন। ততদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন
বেগম খালেদা জিয়া, এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন। দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন। গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে। মন্ত্রী বাংলাদেশের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং এই দেশের মাটির সাথে সবসময় আঁকড়ে ছিলেন। সারা বাংলাদেশের সকল দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন একজন অন্যতম সম্মানের আসনে অধিষ্ঠ ব্যক্তি। জাতির এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আজ অবশ্যই বাংলাদেশের একজন অভিভাবককে হারালো, কোনো সন্দেহ নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশে জীবিত থাকা, তিনি যদি কোনো কাজ কর্ম বক্তব্য নাও দেন, তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেন তিনি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তি। তিনি চাইলেই আমাদের সকলের মাঝে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনার জন্য বেঁচে থাকতে পারেন। কিন্তু আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। সকাল 6টায় তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মানুষের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য তার আজীবন প্রচেষ্টা অব্যাহত ছিল। বিশেষ করে গত 16 বছরের বিভিন্ন সময়ে তার উপরে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে বিগত দিনের সরকার হেনস্থা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বেগম খালেদা জিয়া তার অসুস্থ থাকা অবস্থায় বয়োবৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়েছিলেন, কোকোকে। তারপর থেকে তিনি আরো বেশি অসুস্থ অবস্থায় তার দিনাতিপাত করতেছিলেন। চিকিৎসা ব্যবস্থায় তিনি অবহেলিত ছিলেন একটি সময়, যদিও এই বর্তমান সরকার 5ই আগস্টের পরে তার চিকিৎসার সকল বিষয়ে সহযোগিতা করেছেন। বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় আয়োজনে তাকে সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার সকল কাজে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছেন। তার অসুস্থতা ছিল পূর্বের সময়ে, সরকারের সময়। তিনি কিন্তু একটি চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে পারেননি। আমরা সেজন্য বিভিন্ন সময়ে টকশোতে আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছিলাম। সত্যি আজ দেশনেত্রী নাই, বেগম খালেদা জিয়া নাই, এটা ভাবতে গা শিউরে উঠছে। আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকাহত, কোনো সন্দেহ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসীন নেত্রী হয়েছিলেন এ কারণেই তিনি কখনোই বাংলাদেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো সময় আপোষ করেছিলেন না। সে কারণেই তাকে বলা হয় আপসীন নেত্রী। আমি আজকের মহান রবের দরবারে দেশবাসী সবাইকে অনুরোধ করব, আজ তিনি চলে গিয়েছেন, কাল আপনাকে কিংবা আমাদেরকে চলে যেতে হবে। রাজনৈতিক আদর্শটা যাতে অন্তত জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে স্মরণ করবে, আপনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও যাতে সেভাবে স্মরণ করে, সেরকম স্মরণীয় বরণীয় হয়ে থাকার মতো কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজ আমাদের একটাই প্রত্যাশা, মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তিনি জান্নাতের পাখি হয়ে, জান্নাতের মেহমান হয়ে তার সেই জায়গায় সুখ, শান্তি এবং আরামে তিনি থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু আপসীন নেত্রী তাই নয়, সত্য বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা জানেন যখন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার চক্রান্ত হয়েছিল, তখন তিনি একমাত্র বলেছিলেন এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বিচার ব্যবস্থা, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কেউ বাংলাদেশের অপরাধে অপরাধী নয়, তারা কেউ রাজাকার কিংবা অন্য কোনো যে সকল তকমা লাগানো হয় সেগুলো নয়। এরকম সাহসী কণ্ঠ দিয়ে অনেকেই তখনও কথা বলেননি, এখনো হয়তো অনেকে বলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সমগ্র মানুষকে, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে সত্যের যেভাবে বলিষ্ঠ কণ্ঠ ছিল, সেই কণ্ঠ আমরা যাতে হয়ে উঠতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সাথে রাজনীতি করা বিভিন্ন সময়ের 4 দলীয় জোট, 18 দলীয় জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি জানাই সমবেদনা। বাংলাদেশের রাজনীতিতে আসুন বেগম খালেদা জিয়ার চরিত্রকে আমরা ফুটিয়ে তুলি এবং
বেগম তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।